আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। বাজারে সর্বাধিক বিক্রিত ইন্ডেক্সি ডাইজেস্ট প্লাস বই নিয়ে চলে আসলাম। ইন্ডেক্সি ডাইজেস্ট প্লাস বইটি থেকে আজকে কি পড়ব এবং আজকে ম্যাথ অংশ থেকে আপনাদের কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি দেখাবো এবং কিছু ম্যাথ করাবো। সেই ম্যাথগুলোর উপরে আবার আপনাদের পরীক্ষা হবে। পরীক্ষা যারা পাশ করবে তাদের জন্য অবশ্যই গিফট আছে। আচ্ছা, তাহলে শুরুতে আমরা বলে নিব যে এনটিআরসি পরীক্ষাটা আসলে এটা কবে নাগাদ কবে নাগাদ হতে পারে। আচ্ছা, এই যে এনটিআরসি ডাইজেস্ট প্লাস বই, এটা হচ্ছে কি বলবো যে বিদ্যাবাড়ি একটা মিরাকেল। এই বইটা পড়েই গত 18তম নিবন্ধনে অনেক অনেক স্টুডেন্ট পাশ করেছে শুধু এই বইটা পড়ে। যারা কিনা অন্যান্য জবে আছে, জব চেঞ্জ করার চেষ্টা করেছে, তো তারা তো ওইরকমভাবে কোচিং করার সময় পায়নি, অথবা তারা হচ্ছে সেভাবে হচ্ছে যে বাংলা ইংরেজি আলাদা আলাদা করে বই কিনে ওইরকম করে পড়ার কোনো সময় পায়, বাট তারা শুধু ডাইজেস্ট প্লাস বই কিনে শুধু এই বইটা রিভিশন করেছে এবং রিপিটেশন করেছে। এখান থেকে আমাদের ম্যাক্সিমাম কোশ্চেনগুলো এসেছে। আমি যতটুকু জানি 95% বা 90+ কোশ্চেন এই বই থেকে এসেছিলো। আর 40% কোশ্চেন যদি সে পারে তাহলেই কিন্তু 18তম নিবন্ধনে পাশ করেছে, তাই না? তো এটাই আর কি। তো আমাদের এখন সামনে 19তম নিবন্ধন। এই 19তম নিবন্ধনের পরীক্ষা কবে নাগাদ আমাদের এখানে সার্কুলার হতে পারে, এটা অনেকেই প্রশ্ন। তবে এটা আমি আজকে টেম্পোরারি বলে দিচ্ছি যে এটা কি মাস, এপ্রিল, তারপর কি হচ্ছে মে মাস নাগাদ এখানে এনটিআরসি সার্কুলার খুবই বেশি হওয়ার সম্ভাবনা আছে। আই রিপিট, মে মাসে শেষের দিকে হওয়ার সম্ভাবনা বেশি আছে। যদিও 28 তারিখ হচ্ছে ঈদ হবে, এই ঈদের আগে পিছিয়ে হওয়ার সম্ভাবনা খুব বেশি, মাথায় রাখবেন। ওকে, আচ্ছা। আব্দুল কাদের জিয়ানি জয়েন করেছেন, শাহ আলম জয়েন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা স্যার, আমরা সহকারী শিক্ষক আসলে তোমার নিবন্ধন কার্যকর আছে, আমরা কি আবার অনুষ্ঠান নিবন্ধন সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবো? আপনার এটা অবশ্যই করতে পারবেন। তবে আপনি যদি বলেন যে না আমি হচ্ছে কলেজ সেশনে যাবো, সেক্ষেত্রেও করতে পারবেন। আপনি তো অলরেডি তো আসেনি। আপনি যদি বলেন যে না আমি হচ্ছে যে আমি আরও ভালো স্কুলে যাবো, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই দিতে পারেন। এটা কোনো ম্যাটার না, এগুলো নিয়ে কোনো আচ্ছা। আর সার্কুলার যখন হবে তখন সার্কুলারে কিছু চেঞ্জ আসতে পারে। তো আমরা ওটাই অপেক্ষা করছি, যেহেতু আগেই শোনা গিয়েছে যে 19তম নিবন্ধনের সার্কুলার অনেক পরিবর্তন আসবে, তো আমরাও সেটা অপেক্ষা করছি। তো আপনারা অলরেডি অবগত যে 19তম নিবন্ধনের সাবজেক্টিভ এবং হচ্ছে জেনারেল পার্ট যেটা, সেটা অবশ্যই চেঞ্জ এসেছে। অনেকেই বলছে যে 100 মার্কসের প্রিলিমিনারি হবে জেনারেলে, আর সাবজেক্টিভ 100 মার্কস হবে। এটাও প্রথমে অনেকেই বলেছেন। আবার কিছুদিন আগে পত্রিকা এসেছে যে 40 মার্কস হচ্ছে জেনারেল পার্ট, এবং বিষয়ভিত্তিক যেটা সেটা হচ্ছে 140 মার্কস। তো এটার হচ্ছে অবসান হবে। তো আমরা আশা করছি মনে হয় 40 মার্কস না, 60 মার্কস হচ্ছে জেনারেল, আর হচ্ছে 140 মার্কস হচ্ছে সাবজেক্টিভ। তো আমরা যেটাই হোক, যেটাই তারা দেয় ওটা আমরা ওয়েলকাম জানাবো, আমরা সেভাবে প্রস্তুতি নেব। তবে এনটিআরসি সার্কুলার হওয়ার পরে আপনারা কিন্তু সময় পাবেন না। তাহলে কি করতে হবে? এখন থেকে প্রিপারেশন। তাহলে কেন বসে থাকবেন যে আপনার কত মার্কস জেনারেল হবে, কত মার্কস বিষয়ভিত্তিক হবে, এটা জানার এতটা বেশি গুরুত্বপূর্ণ না। কারণ পড়া সেম না, বলেন? পড়া তো সেম, আপনার মার্কস ডিস্ট্রিবিউশন শুধু আলাদা। এই জন্য আপনার দেরি না করে তাড়াতাড়ি আপনার পড়ার টেবিলে বসে যান। অবশ্যই বসছেন, বাট সিরিয়াস মুডে চলে যান। সিরিয়াস মুডে। এটা হচ্ছে ইন্টারেস্টেড ডাইজেস্ট প্লাস বোর্ড। এই মুহূর্তে এইটা পড়ার হচ্ছে মানে মক্ষম বা উপযুক্ত সময়। এই বইটা যদি আপনি পরীক্ষার আগে 7 টাইমস বা 5 টাইমস রিভিশন করতে পারেন, তাহলে ইউ উইল উইন ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। এই যে ইন্টারেস্টেড ডাইজেস্ট প্লাস বইয়ের অনেকগুলো বিশেষত্ব আছে। আমি যদি এই বিশেষত্বগুলো বলি তাহলে বলে শেষ করা যাবে না, লাইভটা তখন হয়ে যাবে আর কি, ম্যাথ করাতে পারবো না, এই জন্য বললাম না। তবে এটুকুই বলে দিচ্ছি যে আপনাদের আজকে লাইভের জন্য বা অথবা আজকে আমি একটু ঘোষণা করছি যে বিদ্যাবাড়ি পাবলিকেশন, যেটা বিদ্যাবাড়ি পাবলিকেশন অনেকগুলো বই আছে, অনেকগুলো বই আছে। ওয়ান অফ দ্য বুক হচ্ছে ইন্টারেস্টেড ডাইজেস্ট প্লাস বই। তো বিদ্যাবাড়ি পাবলিকেশনের সবগুলো বই যদি কেউ এখন অর্ডার করেন, তাহলে ডেলিভারি চার্জ আগে কত ছিল একজ্যাক্ট বলতে পারছি না, বাট এই মুহূর্তে যদি আপনি অর্ডার করেন অথবা এখন থেকে অর্ডার করলে, তাহলে আপনি 33 টাকা আপনি বই বাড়িতে বা ঘরে বসে পেয়ে যাবেন। আই রিপিট, বিদ্যাবাড়ি পাবলিকেশনের যে কোনো বই অর্ডার করলে আপনি 33 টাকায় আপনার কি হবে, কুরিয়ার ফি লাগবে 33 টাকা। ওকে,
আর আমি লাইভ নিচ্ছি, এই লাইভে আমি ম্যাথ করাবো। এই ম্যাথ করার পরে যে আপনাদের একটা শর্ট পরীক্ষা হবে, এই শর্ট পরীক্ষায় যারা পাস করবে, পাস মার্ক নির্ধারণ করবে অফিস থেকে। তো যারা পাস করবে তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হবে। এই দুইটা ঘোষণা আমি দিয়ে দিলাম। তাহলে আমরা এখন এই মুহূর্তে চলে যাই, তো আমরা কি করব এখন? এনটিআরসিএ আচ্ছা দেখেন, এনটিআরসি হচ্ছে কন্টেন্ট। দেখেন আমাদের গাণিতিক যুক্তি এইভাবে সাজানো হয়েছে যে এই এনটিআরসিএ বইয়ের মধ্যে আপনি গণিত পড়বেন। এই গণিতের মধ্যে আপনি কোন কোন চ্যাপ্টার পড়বেন এবং কোন চ্যাপ্টারে বেশি বেশি মানে হচ্ছে পড়াশোনা করে অথবা গুরুত্ব দিবেন, সেগুলো এখানে স্টার চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, স্টার চিহ্ন দেওয়া আছে। আমি আরেকটু বড় করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য, আরেকটু বড় করে নিচ্ছি। তাহলে এই বইয়ে কিন্তু আপনার সাজেশনটা দেওয়া আছে, তাই না? দেখেন এখানে 2 স্টার আছে, 3 স্টার আছে, 3 স্টার আছে, 3 স্টার আছে, এই জিনিসগুলো হচ্ছে দেখবেন। হ্যাঁ, তবে আমরা এখন এই মুহূর্তে এই বইয়ে এগুলো দেওয়া আছে আর কি, বইয়ে এগুলো দেওয়া আছে। তাহলে এই মুহূর্তে আমরা ম্যাথে চলে যাবো, বুঝছেন? ম্যাথে, কারণ এই ম্যাথ করাবো, ম্যাথের উপর আবার পরীক্ষা হবে আপনাদের, এই জন্য ম্যাথ করতে হবে অবশ্যই। তাহলে দেখেন গাণিতিক যুক্তি যে চ্যাপ্টারগুলো আছে, লেস ইম্পর্টেন্ট আছে আর ইম্পর্টেন্ট আছে। যারা বেশি ইম্পর্টেন্ট তার 3 স্টার, আর যারা লেস ইম্পর্টেন্ট তাদের স্টার নাই, আর যারা মোটামুটি ইম্পর্টেন্ট তারা হচ্ছে 1 স্টার দেওয়া আছে। আর বিগত বছরের প্রশ্ন সমাধান, বিগত বছরের প্রাইমারি প্রশ্ন সমাধানও এখানে দেওয়া আছে, কারণ প্রাইমারি কোশ্চেনটা ইন্টারেস্টের মতোই হয়, বুঝতে পারছেন? এই জন্য আমরা প্রাইমারি কোশ্চেনটাও আমরা এখানে কি সলভ দিয়ে দিয়েছি। ওকে, তো আমরা চলে যাই তাহলে আমাদের শতকরা চ্যাপ্টার। আজকে হচ্ছে চ্যাপ্টার শতকরা নিয়ে আমরা কথা বলবো। শতকরা জিনিসটা কি? শতকরা জিনিসটা হচ্ছে, দেখেন, শতকরা হচ্ছে এমন একটি সংখ্যা যাকে 100 দিয়ে ভাগ যায়। হ্যাঁ, যেমন ধরেন যদি বলি x% মানে কি বলেন তো? x% মানে x বাই কত হচ্ছে 100, বুঝতে পারছেন? 2% মানে কত? তাহলে 2 বাই কত হচ্ছে 100। তার মানে পার্সেন্ট মানে হচ্ছে 1/100 বা 100 দিয়ে ভাগ, বুঝতে পারছেন? 100 দিয়ে ভাগ। তো শতকরা, তো বাংলায় বলে শতকরা, আর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে 8%, আর ইংলিশে বলা হচ্ছে পার্সেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, বাংলায় হচ্ছে শতকরা, আর ইংলিশ হচ্ছে পার্সেন্ট। সেন্ট মানে 100, পার মানে হচ্ছে প্রতি, মানে 100তে 1 বোঝায়। ওকে, এখন যদি আপনাকে বলা হয় যে 3কে শতকরা প্রকাশ করো, 3কে শতকরায় প্রকাশ করো, তাহলে আপনি কি করবেন? প্রকাশ। এর মানে হলো যে 3% কিন্তু না। 3কে শতকরা প্রকাশ করুন মানে হচ্ছে আপনি 3কে এমনভাবে লিখবেন যেন কি হয়, 3-এর সাথে শতকরা বা পার্সেন্ট জিনিসটা থাকে। তাহলে আপনি বইয়ের দাম 490 টাকা, বইয়ের দাম 490। ওকে, বইয়ের দাম হচ্ছে 490। তাহলে আপনি যদি বলেন এখানে 3কে আপনি শতকরা, হঠাৎ করে যদি আপনি পার্সেন্ট দিয়ে দেন, 3 সমান কি 3%, তাহলে কি কেউ মানবে না? কেন? কারণ পার্সেন্টের তো একটা ভ্যালু আছে, পার্সেন্ট মানে 1/100 না। তাহলে কি করা উচিত? তাহলে আপনার এখানে এই জিনিসটা যেহেতু আমি ক্লাসে এগুলো ব্যাখ্যা করে দিই, বাট অত ব্যাখ্যা করবো না, শুধু এটুকু জানেন যে 3কে যখন শতকরা প্রকাশ করবেন তখন এই 3কে এখানে 100% গুণ করে দেবেন। তাহলে দেখেন এখানে কি হচ্ছে 300%। তাহলে এই 3 মানে যা, এই 300% মানে হচ্ছে তাই। এই 300%কে ভাঙেন, 300%কে ভাঙেন, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, 300 ডিভাইড কত হচ্ছে, এই যে পার্সেন্ট আমি ছিল এখানে, এই পার্সেন্টকে আমি 100 দিয়ে ভাগ করলাম। পার্সেন্ট ভেঙে দিলে 100 দিয়ে ভাগ করতে, তাহলে এটা কেটে গেলে 3 হয়। তাহলে 3 মানে যা, 300% মানেও তাই। শুধু শতকরা প্রকাশ করার ক্ষেত্রে এই 100% দিয়ে গুণ করে রাখেছে। অ্যাকচুয়ালি এই 100% মানেটা কি বলেন তো? এই 100% মানে হচ্ছে পার্সেন্ট ভেঙে দিলে 100 দিয়ে ভাগ 1। তার মানে আপনি যখন 100% দিয়ে কাউকে গুণ করবেন, ইউ জাস্ট মাল্টিপ্লাই উইথ কত 1। পৃথিবীর যে কোনো কিছুকে যখন 100% দিয়ে গুণ করবেন, আই রিপিট, পৃথিবীর যে কোনো কিছুকে যখন 100% দিয়ে গুণ করবেন তখন এটা শতকরা প্রকাশ করা হয়। তো আপনাকে এরকম ম্যাথ এখানে অহরহ আছে, এবং এইরকম ম্যাথ বিভিন্ন পরীক্ষা, বিসিএস বলেন, ব্যাংক বলেন, এনটিআরসি বলেন, প্রাইমারিতে বলেন, 11 থেকে 20তম গ্রেড বলেন, বলা হয় যে
এত এত এর কত পার্সেন্ট, অথবা ডিরেক্ট বলে যে 0.4কে শতকরা প্রকাশ করুন, 3কে শতকরা প্রকাশ করুন, অমুককে শতকরা প্রকাশ করুন। বুঝতে পারছেন? তাহলে শতকরা প্রকাশ করতে গেলে আমাদের মনে রাখতে হবে যে ইফ ইউ ওয়ান্ট টু মেক সামথিং পার্সেন্টেজ বা পার্সেন্ট, ইউ মাস্ট মাল্টিপ্লাই উইথ 100%। 100% নাকি 100% মানে 100% 100%, 100% দিয়ে আপনাকে গুণ করতে হবে, 100% দিয়ে গুণ করতে হবে, নট 100। ওকে, তাহলে যদি আপনাকে বলা হয় যে 0.4কে শতকরা প্রকাশ করতে, তাহলে কি করতে হবে? 0.4 ইন্টু কত? 100%। তাহলে কি হচ্ছে? এটা ক্যালকুলেশন করলে 40% হয়। এটি কিন্তু পরীক্ষা এসেছিল। 3.5কে শতকরা প্রকাশ করতে, তাহলে কি করতে হবে? 3.5কে 100% দিয়ে গুণ করতে হবে। এই 100% মানে কি জানেন? 1। তাহলে এই পার্সেন্টটা লিখবেন, 100 দিয়ে গুণ করলে এখানে 350 হয়। দ্য থিং ইজ ভেরি ভেরি মাচ সিম্পল। তাহলে যে কোনো কিছুকে শতকরা প্রকাশ করতে গেলে, যে কোনো কিছুকে শতকরা প্রকাশ করতে গেলে আপনাকে অবশ্যই 100% দিয়ে গুণ করতে হবে। 100 কিন্তু না, 100%। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন, আমিও বোঝাতে পেরেছি। তাহলে আমরা চলে যাই, আর পার্সেন্ট ভাঙলে আমরা 100 দিয়ে ভাগ করব। ওকে, যদি আপনাকে বলে যে এখানে 30 এর 10% কত, 30 এর 10% কত, তাহলে কি করবেন? এই 30 এর মানে গুণুন এই 10%, মানে কত? এই পার্সেন্ট যদি ভেঙে দেই তাহলে কিন্তু 100 দিয়ে ভাগ করা হয়। তার মানে পার্সেন্টেজ তৈরি করতে গেলে 100% গুণ করবেন, আর পার্সেন্ট যদি ভেঙে দিবেন সেই ক্ষেত্রে আপনাকে 100 দিয়ে ভাগ করতে হবে। দুইটা কথা। একটা কথা হচ্ছে, দেখেন আমি একটা লজিক দেখাই। আমি যদি আপনাকে বলি ঘড়ির 12টা বাজে, তাহলে 12টা, আর যদি তার 12টা বাজে তাহলে কি ঘড়ি 12টা বুঝাবে? অফকোর্স না। তাহলে তার 12টা বাজে আর ঘড়ির 12টা বাজে, এটা কিন্তু ইন্টায়ারলি ডিফারেন্ট। বুঝতে পারছেন? সম্পূর্ণরূপে ডিফারেন্ট জিনিস। তো ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রায় এক, তাই না? তো আপনার এটাও তাই যে এখানে পার্সেন্ট যদি ভেঙে দেন তাহলে 100 দিয়ে ভাগ করবেন পার্সেন্টের পরিবর্তে। পার্সেন্টের ভ্যালু হচ্ছে 100 দিয়ে ভাগ। আর পার্সেন্ট তৈরি করতে গেলে সেই ক্ষেত্রে তাকে 100% দিয়ে গুণ করতে হবে। এম আই ক্লিয়ার টু অল? ওকে, আশা করছি। তাহলে যেহেতু এটা পার্সেন্ট ভেঙে দিতে হবে, এটা অটোমেটিক বলা যাবে যে ম্যাথ দেখলে বুঝতে পারবে, অথবা আপনাকে বলে দেবে যে পার্সেন্ট ভেঙে দেন। তাহলে এই দুইটা শূন্য কি হচ্ছে? কেটে যাচ্ছে। ওকে, the thing is very much simple. The thing is very much simple. এখন দেখেন এখন যে জিনিসটা আছে, তো এখানে যদি আমি আপনাকে বলি এখানে 10 এর শতকরা কত 3 হবে। ওকে, যদি আমি বলি 10 এর শতকরা কত 3 হবে, তাহলে ডিরেক্ট কোনো সংখ্যাকে শতকরা প্রকাশ করতে গেলে 100% গুণ করবেন। কিন্তু এক্ষেত্রে পেঁচাই দেয় যে 10 এর শতকরা কত 3 হবে। এই বলছে 10 এর শতকরা কত 3 হবে। আপনাকে 10 টাকা আছে, তাহলে 3 টাকা কত পার্সেন্টেজ কত? তো আপনাকে 10 টাকা আছে, আমাকে 3 টাকা দিন, তাহলে কত পার্সেন্ট দিলেন? এই জন্য 10 এর শতকরা কত 3 হবে। তো শতকরা নির্ণয় করার ক্ষেত্রে রিমেম্বার বিভিন্নভাবে বের করা যায়। শতকরা নির্ণয় করার ক্ষেত্রে যেটা চাবে সেটা উপরে দিবেন। এখানে কি চাচ্ছে? 10 এর শতকরা কত 3 হবে, 3 চাচ্ছে না? তা 3 দিবেন উপরে, 3 দিবেন। তাহলে যেটা চাই সেটা উপরে দিবেন। আর মোট অথবা যার সাথে তুলনা করে, যেমন এখানে 10 এর সাথে তুলনা করছে, তাহলে তুলনা করলে সেটা নিচে দিবেন, তুলনা, আর 100% দিয়ে গুণ করে দেবেন। ওকে, দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। আপনি প্রত্যেকটা ম্যাথ যখন আপনাকে বলবে এক্স ওয়াই এর কত পার্সেন্ট, অথবা 20 টাকা 30 টাকার কত পার্সেন্ট, অথবা 120 এর কত 40 কত পার্সেন্ট হবে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে আপনাকে পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে আপনি এই ফরম্যাটটা ইউজ করবেন, যেখানে যেটা চাবে সেটা উপরে দেবেন, নিচে মোট অথবা তুলনা, আর 100% গুণ করে দেবেন। এখানে বলছে 10 এর শতকরা কত 3 হবে, 3 চাচ্ছে, তা 3 দিবেন উপরে, আর নিচে 10, আর এর থাকলে নিচে যায়, আর 100% গুণ করে দেবেন। এই ধরনের আপনার শুধু শতকরা চ্যাপ্টার না, অনুপাত, বীজগণিত, জ্যামিতি, তারপর হচ্ছে কাজের ম্যাথের ক্ষেত্রে শতকরা, লাভ ক্ষতি, মুনাফা, সব জায়গায় এগুলি ইউজ আছে, বুঝতে ব্যবহার আছে। তাহলে দেখেন এখানে 30%, আনসার হবে 30%। বুঝতে পারছেন? পরীক্ষা এসেছিল যে এখানে এক্স এর শতকরা কত ওয়াই হবে, ওয়াই হবে। তাহলে যে কি চাচ্ছে? ওয়াই চাচ্ছে, তাহলে ওয়াই থাকবে উপরে, নিচে এক্স, এখানে 100% গুণ। বুঝতে পারছেন? তাহলে কত? 100 ওয়াই ডিভাইড কত হচ্ছে এক্স, এত পার্সেন্ট। বুঝতে পারছেন? এই 100% মানে কত? 1 দিয়ে গুণ করা। তাহলে এই পার্সেন্টেজটা রেখে দিয়ে ওয়ানটা এখানে কাটাকাটি হয়ে যায়। এই তাহলে যেটা চাই সেটা উপরে দিবেন, আর যার সাথে তুলনা করে সে নিচে, অথবা টোটাল নিচে দিবেন।
আর 100% ফাইনালি গুণ করে দেবেন, তো শতকরা প্রকাশ হয়ে যাবে। ওকে, তো দেখেন আমরা চলে যাই এখানে, দেখেন এখানে এই ম্যাথটাই চলে দিয়ে, দেখেন এখানে 3 নাম্বার একটা ম্যাথ আছে, এরকম অনেক ম্যাথ আছে এখানে। এখানে প্র্যাকটিস হিসেবে এখানে কিন্তু জিস্ট ম্যাথগুলো দেওয়া আছে, অনেকগুলো ম্যাথ বলতে এখানে জিস্ট গুরুত্বপূর্ণ ম্যাথগুলো দেওয়া আছে। বলছে যে 12 সদস্য, 3 নাম্বার দেখেন, বলছে 12 সদস্য বিশিষ্ট কোনো কমিটির সদস্যের মধ্যে 9 জন মহিলা, তাহলে সদস্যদের মধ্যে শতকরা কত ভাগ পুরুষ? শতকরা বলছে না, তার মানে কি পুরুষ চাচ্ছে, তার মানে পুরুষের সংখ্যা উপরে হবে, তাই না, আর নিচে কি মোট হবে, তাই না, মোট আর 100% গুণ হবে, তাহলে এটা মাথায় রাখবেন, মুখে মুখে পারবেন। তো পুরুষ কতজন? 9 জন যদি মহিলা হয়, পুরুষ হবে 3 জন, আর এখানে টোটাল কত 12 জন, আর 100% গুণুন, তাই না। তাহলে দেখেন এই 3 এবং 12 কাটাকাটি 4 হয়, 100কে 4 দিয়ে ভাগ করলে 25 হয়। দ্য থিং ইজ ভেরি ভেরি মাচ সিম্পল। তা এই জন্য আমি আপনাকে বলে দিলাম বেসিকটা, একটু বেসিক দিলাম, যদিও ডিরেক্ট ম্যাথ থেকে শুরু করতে পারতাম, বাট আমি এই কারণেই বেসিক দিয়েছি যে যেহেতু শতকরা পড়াচ্ছি, তার মানে ঘুরে আমাকে এটিকে বলতে হবে, এই জিনিসটাই আমাকে বলবে তারা যে শতকরা প্রকাশ করুন। তাহলে যেটা চাবে সেটা উপরে থাকবে, নিচে টোটাল অথবা 100% গুণ করবে, ফিনিশিং 100% গুণ করবেন। বলতে যে পুরুষ কত পার্সেন্ট, তাহলে পুরুষের সংখ্যা হচ্ছে 3 উপরে, আর মোট নিচে 12, এখানে 100% গুণ করবেন। ওকে, দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং, এই জন্য আমরা বলি। এখন দেখেন এটা আনসার হয়ে গেছে, আবার এখানে আরও আছে, বুঝতে আরও আছে, এরকম আরও অনেক ম্যাথ থাকবে, অনেক ম্যাথ থাকবে। এখানে দেখেন এই যে দেখেন এখানে বলছে 60 জন, হ্যাঁ দেখি 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করছে, পাস করছে কত? তো পাস করছে কত? 18 জন পাস করছে না, বলেন যেটা চাষির উপরে, আর নিচে কি টোটাল 60, 100% গুণ, দেখছেন। তাহলে এটা কেটে যায়, 318, 3 আর 10 গুণ করলে 30% হয়, তাহলে 30% ইজ আনসার। দেখেছেন কত সহজ বলেন। আবার এখানে দেখেন 80 জন ছাত্রের মধ্যে 44 জন ফেল করলো, পাশের হার কত? পাস করতে তাহলে 36 জন, আর নিচে কি টোটাল 80, 100% গুণ করে দেন। কত সহজ না বলেন, শুনে কেটে যায়, 4 দুগুণে 8, 4 নং 36, এখানে 5, 5 আর 9 গুণ করলে 45 হবে, 45%। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? দেখুন কত সহজ করে আমরা বুঝলাম, কত সহজ করে আমরা ম্যাথ করি, এটাই বুঝতে হবে, এটাই আপনাদের বুঝতে হবে। আচ্ছা, আবার আসেন এখানে বলছে, দেখেন এখানে বলা আছে যদি সেলফোনের পূর্বে কল রেট বর্তমান করে আগে ছিল 5 টাকা করে, মানে আগে মনে হয় মোবাইল ফোনের পার মিনিট 5 টাকা নিত, এখন 3 টাকা নেয়, তাহলে পূর্বের কল রেটের তুলনায় বর্তমান কল রেটের শতকরা কত হ্রাস পেয়েছে মানে কমছে কত বলুন তো, এখান থেকে কত কমছে? 2 টাকা কমছে। আর তুলনা করছে কার সাথে? পূর্বের কল রেটের, তার মানে কি পূর্বে ছিল 5 আর 100% গুণ, বুঝতে পারছেন, যেটা চায় সেটা উপরে থাকে, আর তুলনা করছে তার সাথে নিচে থাকে, তো পূর্বের কল রেটের সাথে তুলনা করছে, দেখেন পূর্বের কল রেটের নিচে, এটা কাটাকাটি করলে 20 হয়, তাহলে কত হচ্ছে? 40%। দেখছেন তাহলে কত সহজে একটা নিয়মে দেখেন কতগুলো ম্যাথ করে ফেললাম, সবগুলোই সেম। ওকে, আবার দেখেন এখানে কত সহজ করে করতেছি আমরা। এখানে 0.2 এর 20% কত? তো 0.2 20%, এই 20% মানে কত? 100 দিয়ে ভাগ না, বলেন এই যে ভাগ না এখানে, তাহলে দেখেন নর্মাল এই দশমিক দিলে কত? 10 হয়, 2 আর এটা গুণ করলে কত? এটা কেটে যায়, এখানে 4 হয়, নিচে কত? 100, তাহলে 1 লিখে 0 শূন্য তাহলে কি হয়? 2 ঘর আগে দশমিক হয়, 2 ঘর আগে দশমিক, 0.04। এখানে বলা আছে দেখেন 20টি কমলার 20% পচা হলে ভালো সংখ্যা কত? তো বলেন
কলেজ পর্যায়ের ফি কত? আপনার হচ্ছে এই এনটিআরসি ডাইজেস্ট প্লাস বই, আই রিপিট, এনটিআরসি ডাইজেস্ট প্লাস বইটি অবশ্যই মনে রাখবেন, এটা হচ্ছে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে উভয়ের ক্ষেত্রে। সুনয়না জয়েন করেছেন, তারপর হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আমিনুল স্যারকে দেখতে পাচ্ছি, আমিনুল স্যার, শখের পড়াশোনা কৌশল হাসি দুটোই অনবদ্য। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, ইটস মাই প্লেজার। আপনি এত বড় মাপের স্যার কমেন্টস করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে 20টি কমলার 20% পচা হলে ভালো কমলার সংখ্যা কত? তো দেখেন, ভালো কমলা বলছে, তো 20% যদি পচা হয়, আই রিপিট, 20% যদি পচা হয়, তা ভালো তাহলে কত পার্সেন্ট? 80%। তো টোটাল কমলা তো 20, তাই না? টোটাল কমলা 20টা, এই 20%-এর মধ্যে 20টা, সরি, এই 20টা কমলার মধ্যে 20% পচা, তাহলে অবশ্যই এই 20টা কমলার মধ্যে 80% ভালো। তো বলছে ভালো কমলা কত? তাহলে 80% বের করলেই তো হলো। আমি আপনাকে বলছি পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ করা, তার 2 শূন্য কেটে দেন, তার মানে 16। তো এইভাবে মুখে মুখে করবেন এইগুলো, হ্যাঁ মুখে মুখে, কিন্তু এইগুলোই তো আপনাদের এনটিআরসি পরীক্ষায় এসেছে। তাহলে আমাদের মেইন হচ্ছে পড়াশোনা করা, বুঝছেন, এবং সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করা। তো এনটিআরসি ডাইজেস্ট প্লাস বইয়ে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো দেওয়া আছে, ম্যাথ কিন্তু আরও অনেক আছে, বাট এখানে গুরুত্বপূর্ণ ম্যাথ দেওয়া আছে, কারণ যদি আরও ম্যাথ দেওয়া হয় তাহলে তো বইটা অনেক ভারী হয়ে যাবে, তাই না? তো এখানে মাথায় রাখবেন, এখানে বলেন এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এরকম একটা ম্যাথ হচ্ছে এইবার হচ্ছে প্রাইমারিতে এসেছিল। তো লেখা আছে কোনো সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে কত হয়? 60 হয়। সংখ্যাটি কত? যে কোনো কিছুর 100% হচ্ছে মূল সংখ্যাটা। দেখেন, এখন আমাদের এখানে আমিনুল স্যার কমেন্ট করছে, ঠিক আছে, আমিনুল স্যার বললো যে স্যার আমি তো হচ্ছে একটা ফ্রিজ কিনছি, হ্যাঁ ফ্রিজ কিনেছি। আমি বললাম স্যার ফ্রিজ কিনছেন? তো তাহলে উনি বললো যে আমি ফ্রিজ কিনছি এখানে হচ্ছে 40,000 টাকা দিয়ে। আমি বলছি এত কমে? না, বলছে না আমি এটা 60% টাকা দিছি। তখন আমি বুঝলাম যে যেহেতু 40,000 টাকা দিয়ে সে ফ্রিজ কিনেছে, এটা 60% টাকা দিয়েছে, তার মানে এখন বাকি 40% টাকা দেয় নাই। তখন আমি বুঝবো তাহলে আমি ফ্রিজের মোট টাকা আমি বের করতে পারবো যে 60% মানে 40,000 টাকা, তাহলে 100% মানে কত? বুঝতে পারছেন? আমি আবার বলছি, ধরেন আপনি একটা প্রোডাক্ট কিনতে গেছেন, প্রোডাক্টের দাম হচ্ছে 500 টাকা। এখন যদি 20% যদি বা 30% ডিসকাউন্ট পায়, আপনি একটা প্রোডাক্ট মনে করেন যে 500 টাকা প্রাইস, আপনি যদি 30% ডিসকাউন্ট পান, তাহলে আপনি এই প্রোডাক্টটা কতভাবে নিতে পারবেন? তাহলে এভাবে নিতে পারবেন, 500 টাকা থেকে 500 এর 30% আমি কি করব? বাদ দিব। তাহলে 530% বাদ দেয়, 500 থেকে 530% মানে 100 দিয়ে ভাগ 2 শূন্য কেটে দেন, 150 মানে কত? 350 টাকা, তাই না? আরেকটা ওইটা হচ্ছে কি, আপনি এই 500 টাকা প্রাইস, 500 টাকা 30% আপনার কি ডিসকাউন্ট, তার মানে আপনার 500 টাকার মধ্যে আপনার 30% আপনাকে দেওয়া লাগবে না, টোটাল জিনিসটা কি 100%, আপনি 100% পেমেন্ট করে তাহলে 500 টাকা দেওয়া লাগবে, কিন্তু আপনি তো 100% পেমেন্ট করবেন না, সরি, তাহলে আপনি কত পার্সেন্ট পেমেন্ট করবেন? যেহেতু 30% ডিসকাউন্ট, তাহলে অবশ্যই আপনি 70% পে করবেন। তাহলে এই 500 টাকার 70% মানে হচ্ছে 500, তাহলে 2 শূন্য কাটা 300। দ্য থিং ইজ ভেরি মাচ সিম্পল। এই জন্য আমি বলি যে আপনি এভাবেও করতে পারবেন, এভাবেও করতে পারবেন, বাট এটা হচ্ছে মোর দেন স্মার্ট থেকেও কি মোর দেন, ওকে? তো এই জিনিসটা আপনারা ভালো করে ফিল করবেন যে একটা জিনিস, এই যে কিছুক্ষণ আগে বললাম যে 20টা কমলা ছিল, 20% পচা, তাহলে ভালো কত পার্সেন্ট? অবশ্যই তাহলে 80%। তাহলে 20-এর 80% মানে কত? 16, ওকে? যে কোনো জিনিসের 100% মানে প্রকৃত সংখ্যা। আবার এখানে বলছে 60% থেকে, একটা সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে সংখ্যাটা 60 হয়, তার সংখ্যাটা কত? মনে রাখবেন, একটা সংখ্যা 60% মানে 60%, এখান থেকে যদি 60 বিয়োগ করে দিলি তো 60 হয়। দেখেন এরাই বলছে, দেখেন একটা টোটাল সংখ্যাটা 100%, তো 100%-এর 60% মানে কত? 60%। এখান থেকে 60 বিয়োগ করতে, তাহলে একটা সংখ্যার 60% থেকে মানে 60%, এখান থেকে যদি 60 বিয়োগ করে দিই তাহলে 60, তাহলে 60 থাকে। তাহলে একটা সংখ্যা থেকে ধরেন আপনার কাছে 2000 টাকা আছে, আপনি যদি 500 টাকা খরচ করেন, তাহলে কি কমে গেল না? 1500 টাকা থাকলো, ব্যাপারটা এরকম। তো একটা সংখ্যা ধরেন 60%, একটা সংখ্যা 60% থেকে যদি আপনি 60 বিয়োগ করে দেন, তাহলে কমে গেল না? কমানোর পরে কি হয়ে গেল? আবার 60ই থাকলো, বুঝতে পারছেন? আবার এই 60 মনে করেন না, 60 থাকলো, তাহলে সংখ্যাটি কত? তাহলে 60% সমান কত হচ্ছে? তাহলে এই 60 ওই পাশে গেলে 120 হবে। তো সম্পর্ক করেন, তাহলে 60% মানে কত, 1% মানে কত, 100% মানে কত, বের করতে দরকার নেই, এদের মধ্যে একটা সম্পর্ক যদি থাকে তাহলে বের করবেন। এই 60% মানে 120, তার মানে কত হচ্ছে? 60-এর অর্ধেক 120 না ডাবল 120, 60% মানে 120, 60-এর ডাবল 120, তাহলে 100% মানে কত? 100% মানে প্রকৃত সংখ্যা, 100% মানে এটি যদি ডাবল হয়েছে তাহলে এটা ডাবল কত হবে? 200 হবে। এই জন্যই এই ধরনের ম্যাথ, হ্যাঁ, 5 স্টার এবং মুখোমুখি করবে।
এরকম থাকে একটা সংখ্যা 30% থেকে যদি 30 বিয়োগ করা হয় তাহলে 60 হয়, সংখ্যাটি কত? 200। একটা সংখ্যা 40% থেকে 40 বিয়োগ করলে সংখ্যাটি 40 থাকে, তাহলে কত সংখ্যাটি? 200। একটা সংখ্যা 50% থেকে যদি 50 বিয়োগ করলে 50 থাকে, সংখ্যাটি কত? 200। একটা সংখ্যা 70% থেকে যদি 70 বিয়োগ করে দেই, যদি সংখ্যাটি 70 হয় তাহলে সংখ্যাটি হচ্ছে 200। একটা সংখ্যার 70% থেকে যদি 70 বিয়োগ করলে যদি 70 থাকে তাহলে সংখ্যাটি হচ্ছে 200। তাহলে প্রশ্ন এখানে বলেছে যে একটা সংখ্যা 60% থেকে যদি 60 বিয়োগ করে দেই, যদি সংখ্যা তাহলে 60 থাকে, তাহলে মূল সংখ্যাটা হবে 200। তাহলে ম্যাথের ট্রিক্সটা কি? একটা সংখ্যার 30% থেকে যদি 30% বিয়োগ করে দিলে 30ই থাকে, তাহলে অ্যাকচুয়ালি সংখ্যাটা হবে 200। একটা সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করে দিলে যদি 60 থাকে, তাহলে অ্যাকচুয়ালি সংখ্যাটা হবে 200। একটা সংখ্যার 20% থেকে যদি 20 বিয়োগ করে দিয়ে যদি 20 থাকে, তাহলে অ্যাকচুয়ালি সংখ্যাটা হবে 200। দ্য থিং ইজ ভেরি ভেরি মাচ সিম্পল। আপনি এই জিনিসটা যখন আপনি প্র্যাকটিস করবেন, আপনার ব্রেনে ইমপ্রিন্টেড হয়ে যাবে, তখন পরীক্ষা আসলে আপনার আর কলমের টাচ করতে হবে না, জাস্ট বৃত্তভট করবেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? তাহলে এইভাবে করবেন। ওকে, তাহলে একটা সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে সংখ্যাটি 60 থাকে, তাহলে ওই সংখ্যাটি অ্যাকচুয়ালি 200। 200, ওকে, 200। এই তো হয়ে গেল আমার। তাই আমরা কত সহজে আমরা পড়লাম, তাই না? কত সহজে, কত চিল মুডে পড়লাম, কত সহজে পড়লাম, কত চিল মুডে পড়লাম। আমি আবার বলছি, এনটিআরসি ডাইজেস্ট প্লাস বই, এটা হচ্ছে বিদ্যাবাড়ির মিরাকেল। এই বই যদি আপনি সলভ করেন 3 টাইমস মিনিমাম, 5 টাইমস করলে 7 টাইমস করে আরও ভালো, পরীক্ষার আগে আপনি নিশ্চিত পাস করবেন। ওকে, এখান থেকে 90% প্লাস প্রশ্ন হবে, কমন পড়ে। আরেকটা বিষয় হচ্ছে এনটিআরসি যারা প্রিপারেশন নেয় তারা হচ্ছে রেগুলার স্টুডেন্ট হয়, আবার অলরেডি জবে থাকে। বিশেষ করে যারা জবে থাকে তারা কিন্তু পড়াশোনার সময় পায় না। তারা এনটিআরসি ডাইজেস্ট প্লাস বইটা কিভাবে 1 মাসে, বা এখানে লেখা আছে যে কীভাবে 1 মাসে এটা শেষ করতে পারবে, সেই রুটিনটা তার দেওয়া আছে। কারণ তারা চাকরিজীবী, তারা তো সবসময় তো আপনার সকাল 10টা থেকে তো বিকেল 5টার মধ্যে তারা তো বই নিয়ে বসতেই পারবে না। তাহলে কীভাবে তারা শেষ করবে সেটা বলা আছে, এবং রেগুলার স্টুডেন্ট কীভাবে এই বইটা পড়ে শেষ করবেন সেটাও দেওয়া আছে। ওকে, তো এই বইয়ের অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে এই বইয়ের মধ্যে, প্রথমের দিকে দেওয়া আছে। ওকে, এইগুলো পড়ে নেবেন। এই বইয়ের দাম 490 টাকা। এই বইটা যদি আপনি এই মুহূর্তে যদি আপনি অর্ডার করেন, অথবা এখন থেকে যে কোনো দিন আজ হোক কাল হোক যদি অর্ডার করেন, তাহলে আপনি ডেলিভারি চার্জ আগে যত টাকাই থাক না কেন, এখন বর্তমানে 33 টাকা। আর আমি যে শতকরা চ্যাপ্টার থেকে আজকে পড়াচ্ছি, এই শতকরা চ্যাপ্টার থেকে একটা শর্ট এমসিকিউ এক্সাম হবে। এই এক্সামে যদি আপনারা পাস করেন, অথবা অফিসিয়াল যে নাম্বারটা দেবে সেই নাম্বার যদি রিচ করতে পারেন, তাহলে আপনার ডেলিভারি চার্জ ইনটায়ারলি ফ্রি। বুঝতে পেরেছেন? ইনটায়ারলি ফ্রি। দেখেন এইরকম আরও কত ম্যাথ আছে বলেন। এখানে দেখেন, এই ম্যাথটা দেখেন, কোনো সংখ্যা 40% সাথে কোনো সংখ্যার 40% সাথে বিএলই যোগ করলে সংখ্যাটি কোনো সংখ্যার 40%-এর সাথে দেখেন, এখানে দেখা আছে কোনো সংখ্যা 40%-এর সাথে বিএলই যোগ করলে ওই সংখ্যাটি হয়। তার মানে আমি কিন্তু ওই সংখ্যাটি কিন্তু আমি 100 ধরি, তাই না? বলেন, শখসারের টেকনিকটা তো কি হচ্ছে, মূল সংখ্যাটা কত, মানে 100%। কোনো সংখ্যা 40%-এর সাথে দেখেন, একটা সংখ্যা 40%-এর সাথে আমি বিএলই যোগ করলাম, তাহলে ওই মূল সংখ্যাটা হলো 100% হয়ে গেল। বলেন তো, একটা সংখ্যার 40%-এর সাথে যদি আমি বিএলই যোগ করে দিই, হ্যাঁ, এই বিএলই যোগ করে দিই, তাহলে ওই সংখ্যাটা হয়, দেখুন ওই সংখ্যাটা হয়, আমি 100% হয়ে যায়। তাহলে বলেন তো, এখানে 40% আর সমান কি 100%, তার মানে এটা কি 60% ভ্যালু দিচ্ছে না? তাহলে আপনি এখান থেকে বলতে পারবেন না যে 60% মানে কত হচ্ছে 42, তাহলে 1% মানে কত, তাহলে 42 বাই কত হচ্ছে 60, আর 100% মানে কত, তাহলে 42 ইন্টু 100 ডিভাইড কত হচ্ছে, তাই না? বলেন, থিং ইজ ভেরি মাচ সিম্পল। এটা কেটে যায় 6 7 42, 70 আনসার হবে 70। তাহলে ওই সংখ্যাটা হবে 70। বিদ্যাবাড়িতে আজকে অর্ডার করলাম, বইটি কবে হাতে পাবো? বইটি হাতে পাবেন 2 থেকে 3 দিনের মধ্যে পাবেন। শিউলি ভুইয়া জয়েন করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। শিউলি ভুইয়া আনসার দিয়েছিলেন, থ্যাংক ইউ। তাহলে কোনো সংখ্যার
কোনো সংখ্যা 40%-এর সাথে যদি 42 যোগ করেন তাহলে ওই সংখ্যাটি যদি হয় তাহলে 40%-এর সাথে আপনি কত পার্সেন্ট যোগ করলে 100% হবে? 60%। তাহলে এই 42 মানে হচ্ছে 60%। তাহলে এক্ষেত্রে বলছি 60% সমান সমান 42, তাহলে 100% মানে কত? 70। 100% মানে 70। তাহলে আনসার কিন্তু আমাদের হয়ে গেল। ওকে, আনসার আমাদের হয়ে গেল। আচ্ছা, দেখেন আমরা কিন্তু এরকম অনেক অনেক ম্যাথ আমরা প্র্যাকটিস করেছি দেখেন অলরেডি। হ্যাঁ, তো 15 এখানে বলা আছে দেখেন। হ্যাঁ, এখানে বলা আছে 250 10% কত? তো এর মানে গুণুন, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, 200 কেটে দিলেই হয় 25 হয়। দেখেন 25। আর 15 টাকা 25 টাকা শতকরা কত? 15 টাকা চাচ্ছে না বলেন তো? তাহলে 15 টাকা উপরে থাকবে, নিচে 25 থাকবে, আর 100% গুণ করবে। কারণ আমি বলেছি যে যেটা 4 সেটা উপরে থাকে, নিচে টোটাল আর 100% গুণ। 25 দিয়ে গেলে এখানে 4 হয়, তো 4 এবং 15 গুণ করলে 60%। ওকে, আনসার হবে 60%। আমি এরকম ম্যাথ শুরুতে আমি অনেকবার করিয়েছি। এরকম ম্যাথ শুরুতে অনেকবার আমি করিয়েছি। শূন্য সেম পার্সেন্ট, সেম সংখ্যা হলে 200 হবে। হ্যাঁ, ইউনিভার্সাল ট্রুথ। থ্যাংক ইউ ভেরি মাচ। বইটা শুধু জেনারেল পার্টের জন্য। জি, যদি বিশেষ লেগে স্যার জন্য করে দেবে। থ্যাংক ইউ। দিস ইজ দ্য ভেরি মাচ, দিস ইজ ভেরি মাচ। জান্নাত খান রানী যে বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, অনেকেই আনসার দিয়েছেন। ওকে, শিউলি ভিয়া, খাদিজা খাতুন। ওকে, থ্যাংক ইউ। বইটার দাম হচ্ছে 490 টাকা। হ্যাঁ, ইন্টারেস্ট ডাইজেস্ট প্লাস বই। এইগুলো আর কি, এই শতকরা থেকে আমরা এইগুলোই করলাম। তো দেখেন এখানে, হ্যাঁ, এখানে বলা আছে দেখেন 80 এর 75% এর 25 কত? 80 মানে 80, এর মানে গুণুন 75% মানে কি? 75কে যদি 100 দিয়ে ভাগ করেন, হ্যাঁ, তাহলে 3/4 হয়। 25কে যদি 100 দিয়ে ভাগ করেন তাহলে 1/5 হয়, তাই না? তাহলে দেখেন 4 দিয়ে 1/4 হয়। তো এখানে 4 দিয়ে গেলে এখানে কত? 20। এখানে 4 দিয়ে গেলে এখানে কত? 5 হয়। এই 5 আর 3 গুণ করলে 15 হয়। আবার বলছি দেখেন, এখানে 80 এর মানে গুণ 75% মানে 3/4। হ্যাঁ, আর 25% মানে কত? 100, 25কে 100 দিয়ে ভাগ করলে 1/4 হয়। তো দেখেন, এই 4 দিয়ে গেলে এখানে কত? 20। এই 4 দিয়ে গেলে এখানে কত? 3 5 15। ঠিক আছে। এখানে বলছে যে 39 সংখ্যাটি কোন সংখ্যার 65%। তো এটাতে বলে দিছে, আমি যদি বলি সোহাগ স্যার 10,000 টাকা খরচ করেছে, এটা তার বেতনের 25%, তখন বলবেন না যে 25% সমান সমান 10,000 টাকা, তাহলে 100% মানে কত? 40,000 টাকা। তাহলে বেতন হচ্ছে 40,000 টাকা। ব্যাপারটা এরকম। তাহলে 39 সংখ্যাটি নিচের কোন সংখ্যাটি 65%? তো এখানে বলেই দিলে যে 39 হচ্ছে 65%। তাহলে 65% মানে হচ্ছে 39, তাই না? তাহলে 1% মানে কত? 100% মানে কত? তো 1% মানে কত? 39 বাই কত? 65। আর 100% মানে কত? 100 দিয়ে গুণ করতে হয়। কারণ যে কোনো কিছুর 100% মানে মূল সংখ্যা। আমি বলে দিচ্ছি এগুলো। তো দেখেন 13 দিয়ে গুণ করলে 5 কত? কত কত? 5 13 65, 3 13 39, 5 দিয়ে করলে 20 হয়। তাহলে কত হবে? 60 হবে। তাহলে কত? আনসার হবে 60। দেখছেন, আনসার হবে 60। দ্য থিং ইজ ভেরি ভেরি মাচ সিম্পল। ওকে, অ্যান্ড দিস ইজ অলসো the way of solving. This is also the way of solving. আচ্ছা, এখানে তাহলে এরকম ম্যাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরকম ম্যাথ, হ্যাঁ। তাহলে 39 সংখ্যাটি কোন সংখ্যার? লেখা ছিল যে আরো অনেক আছে 25 কোন সংখ্যাটি 75%, বা এরকম অনেক প্রশ্ন আছে যে 39 কোন সংখ্যাটি 65%। তাহলে 65% সমান 39, তাহলে 1% মানে কত? 100% মানে কত? ওকে, এগুলো মনে রাখবেন। এই দেখেন এখানে বলা আছে, 24 সংখ্যাটি কোন সংখ্যার 32%? তাহলে 32% সমান সমান কত? 24। তাহলে 100% মানে কত? দেখেন 1% মানে হচ্ছে 24 বাই কত হচ্ছে 32। 100% মানে কত? 100 দিয়ে গুণ করে দিন। ওকে, এখানে 4 8 32, 4 6 24, হ্যাঁ, এখানে তারপরে 4 2 8, এখানে কত? 4 25, আর এখানে 3 2 3 25 গুণ করলে 75 হবে। আনসার হবে 75। দেখেন আমাদের ম্যাথ কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে। ওকে, ইজিলি হয়ে যাচ্ছে। এটাই আর কি। তো লাস্ট আরেকটা ম্যাথ করে দিই এখানে। তো এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি। এখানে এই ম্যাথটা দেখেন,
এখানে বলা আছে এটা এটা হচ্ছে শর্টকাটে করা যায়, বাট তারপরে আমি বলে দিচ্ছি, দেখেন ব্রডকাটে করাচ্ছি। এখানে বলা আছে যে পি সমান এ ইন্টু বি হলে এবং এ ও বি কে উভয়কে যদি 10% বৃদ্ধি করা হয়, পি এর মান শতকরা কত বৃদ্ধি হবে? শতকরা বৃদ্ধি মানে কত? আপনি বৃদ্ধি পাইছে কত সেটা আপনি উপরে দিবেন, নিচে মোট দিবেন, বা অরিজিনাল 100% গুণ করে দিবেন, ওটা এরকম, তাই না? তাই শতকরা বের করার ক্ষেত্রে এটাই। তো আপনি দেখেন, আমি ধরলাম এর মান হচ্ছে 10, বি এর মান কত 10, তাহলে এখানে কি হবে? তাহলে পি এর মান কত 100। যদি এ এবং বি যদি 10% বৃদ্ধি করি, তাহলে এ এবং বি যদি 10% বৃদ্ধি করি, হ্যাঁ, তাহলে 10% বৃদ্ধি, এর মানে আমি 10 ধরছি না, তো 10-এর 10% মানে কত? 11। বির মান 10 ধরছি না, 10-এর 10% মানে কত? 11, গুণ করলে কত? 121 হবে। তাহলে 100 থেকে 121 হলো, তাহলে বলেন তো কত বৃদ্ধি পেলো? তো 100 থেকে হিসাব করে কেউ? 21%। আপনার কাছে 100 টাকা আছে, আপনি 2 টাকা কাউকে দিলেন, তাহলে 2% দিলেন। আপনার কাছে 100 টাকা আছে, আপনি 20 টাকা কাউকে দিলেন, তাহলে 20% দিলেন। আপনার কাছে 100 টাকা আছে, কাউকে আপনি কত? 21 টাকা দিলেন, তাহলে 21% দিলেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? গণিত প্রতিদিন কি একই সময় ক্লাস হয়? নো, গণিত প্রতিদিন একই সময় ক্লাস হয় না। গণিত হচ্ছে আজকে গণিত হলো, অন্যদিন হয়তো অন্য টিচার আসবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এ পর্যন্তই। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার বলে দিচ্ছি যে এনটিআরসি এর যে সার্কুলারটা, এটা হচ্ছে আপনার হচ্ছে মে মাসে, এটাতে এপ্রিল মাস, তো এপ্রিল মে মাসে হচ্ছে 28 তারিখ মোস্ট প্রবাবলি হচ্ছে ঈদ হবে। তো এই ঈদের আগে পিছিয়ে আপনি হচ্ছে সার্কুলার পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার কথা যে হতে পারে, খুবই সম্ভাবনা বেশি। আরেকটা বিষয় হচ্ছে এনটিআরসি পরীক্ষা যখন আপনার হচ্ছে এনটিআরসি যখন দিবে, তারা হচ্ছে সার্কুলার প্রকাশ করবে, তখন কিছু কিছু নিয়ম তারা হচ্ছে চেঞ্জ আসবে, তখন ওখানে ক্লিয়ার হওয়া যাবে। আর যখন ওরা সার্কুলার দিবে, তখন থেকে আপনি সর্বোচ্চ 2.5 মাস সময় পাবেন, সর্বোচ্চ 2.5 মাসের মধ্যে তারা পরীক্ষা নিয়ে নেবে। যেহেতু পরীক্ষা প্রিলিমিনারি হবে, একসাথে সব একবারে হয়ে যাবে, একবারে হয়ে, তো এই জন্য সময় পাবেন না, বুঝতে পারছেন? বিসিএ অনেকটা বিসিএস স্পেশাল বিসিএস এর মতো, বুঝতে পারছেন? স্পেশাল বিসিএস এর মধ্যে দ্রুত নিয়ে নেবে। তো এটাই আর কি। তো এটা আমি আপনাকে জানান দিলাম, এই জন্য আপনি অবশ্যই এখন থেকে পড়াশোনা শুরু করেন, এখন থেকে টেবিলে বসেন এবং সিরিয়াস হন। আর যারা জবে আছেন, যারা জবে আছেন রেগুলার স্টুডেন্ট, তারা কোনো চিন্তা না করে বিদ্যাবাড়ি ইন্টারেস্টেড ডাইজেস্ট প্লাস বইটা কিনে এখনই প্র্যাকটিস করা শুরু করেন। এখানে জিনিসগুলো দেওয়া আছে, এটা জেনারেল পার্টের জন্য, শুধু জেনারেল পার্টের জন্য। আর সাবজেক্টিভ বই আমাদের বিদ্যাবাড়িতে আছে, আপনি বিদ্যাবাড়িতে অফিসিয়াল নাম্বারে ফোন দিয়ে আপনি সাবজেক্টিভ বইটাও আপনারা হচ্ছে কালেক্ট করতে পারবেন, বুঝতে পারছেন? তো এই পর্যন্তই। অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি সোহাগ স্যার, আপনাদের এই মর্নিং ক্লাস থেকে এবং বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম। কি করো তো, লাইভটা শেষ হয়েছে? হয়েছে?